প্রিয় ভক্তবৃন্দ, আজকে আমি আপনাদের ছট পূজার পৌরাণিক কাহিনী এবং ছট পূজার মন্ত্র পাঠ করে শোনাব। আগামীকাল ছট পূজা। পুরাণ কাহিনীতে বলা হয়, দ্রৌপদী ও পাণ্ডবরা যখন নির্বাসনে ছিলেন তখন তারা সূর্যদেবের উপাসনা করেছিলেন যাতে তাদের সমস্ত কষ্ট দূর হয়। সূর্যদেব তার আশীর্বাদ দেন তাদেরকে, আর সেই থেকে ছট পূজার প্রথা জনপ্রিয় হয়ে ওঠে। আরও একটি বিশ্বাস আছে, কর্ণ সূর্যদেবের পুত্র। প্রতিদিন সূর্যোদয় ও সূর্যাস্তে জলে দাঁড়িয়ে সূর্যদেবকে অর্ঘ্য দিতেন কর্ণ। তার এই ভক্তি আজ ছট পূজার আদলে প্রতিফলিত হয়েছে। ছট পূজার পবিত্র মন্ত্রসমূহ শুনুন। ছট পূজায় সূর্যদেবকে আহ্বান জানানো হয় এই বিশেষ মন্ত্রে, যা আত্মাকে পরিশুদ্ধ করে ও জীবনে আলোর বার্তা আনে। প্রথম মন্ত্রটি হল ওম আদিত্যায় নমঃ, অর্থাৎ আমি সূর্যদেবকে প্রণাম জানাই, যিনি সকল জীবের প্রাণ শক্তি। ওম সূর্যায় নমঃ, এই মন্ত্র উচ্চারণে অন্ধকার দূর হয় আর জ্ঞানের আলো চারিদিকে ছড়িয়ে পড়ে। ৩ নম্বর মন্ত্র হল ওম ভাস্করায় নমঃ, অর্থাৎ আমি ভগবান সূর্যকে প্রণাম করি, যিনি সমস্ত জগৎকে আলোকিত করে রেখেছেন। ভক্তবৃন্দ, যখন এই মন্ত্র উচ্চারণ করবেন তখন দাঁড়িয়ে থাকবেন গঙ্গা বা নদীর জলে, হাতে অর্ঘ্য নিয়ে, চোখে বিশ্বাস আর হৃদয়ে অশেষ ভক্তি নিয়ে। ছট পূজা কেবল এক ধর্মীয় আচার নয়, এটি প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা, শুদ্ধতা ও আত্মনিয়ন্ত্রণের প্রতীক। সূর্যের আলো যেমন পৃথিবীকে জীবন্ত রাখে, তেমনি এই পুজোর আলো আমাদের জীবনে আনে শান্তি, আশা ও নতুন সূচনা। ভক্তবৃন্দ, এখন আমি ছট পূজা উপলক্ষে সূর্যদেবের সেই শক্তিশালী প্রণাম মন্ত্রটি আপনাদের শোনাচ্ছি। তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ রইল, যদি আমার চ্যানেলটি আপনাদের ভালো লাগে তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। তাহলে শুনুন সূর্যদেবের সেই শক্তিশালী প্রণাম মন্ত্র। ওং জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদ্যুতিম ধন্তারিং সর্বপাপঘ্নং প্রণতস্মি দিবাকরং। ওং জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদ্যুতিম ধন্তারিং সর্বপাপঘ্নং প্রণতস্মি দিবাকরং। ওং হ্রাং হ্রিং সূর্যায় নমঃ। ওং হ্রাং হ্রিং সূর্যায় নমঃ। ভক্তবৃন্দ, আজকের মতো ভিডিওটি